আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ লেসন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এবং এই স্ট্রাকচার বা ইডিয়মস ফ্রেজগুলো দিয়ে যে কিভাবে সুন্দর করে বাক্য রচনা করা যেতে পারে, বাক্য তৈরি করা যেতে পারে বা ইংরেজিতে কথোপকথন করার সময় কিভাবে এগুলো প্রচুরভাবে ব্যবহৃত হয় তা জেনে নিই এই লেসনের মাধ্যমে। মাস দ্য ওর্স্ট, সবচেয়ে খারাপ, অনেক বেশি খারাপ বা বাজে। মাস দ্য সুপারলেটিভ ডিগ্রি, এই ডিগ্রি আমরা ডিগ্রি লেসনে বুঝবো আসলে সুপারলেটিভ ডিগ্রিটা কি। এখানে আলোচনা করে লেসনটা অনেক বড় হয়ে যাবে। যার অর্থ হচ্ছে সবচেয়ে বেশি বা অনেক বেশি কিছু। মাস্ট হচ্ছে অনেক বেশি। আচ্ছা, অনলি দেন, ইট ইজ অনলি হোয়েন, শুধু তখনই ডট ডট কিছু, শুধু তখনই যখন, এরকম একটা স্ট্রাকচার, এখানে একটা কমা ডট 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 সামথিং, এই স্ট্রাকচারটা আমরা পরে দেখছি শেষে। আচ্ছা, সভাতে প্রথম এক্সাম্পলটা হচ্ছে মাস দ্য ওয়ার্স্ট, সভাতে তোমার বক্তৃতা সবচেয়ে খারাপ ছিল। ইউর স্পিচ বা তোমার বক্তৃতা সভাতে, তাহলে কি ইউর স্পিচ ইন দ্য মিটিং কি ছিল, ওয়াজ মাস দ্য ওয়ার্স্ট বা সবচেয়ে খারাপ ছিল, ওয়াজ মাস দ্য ওয়ার্স্ট। আচ্ছা, এখন আসি মাস দ্য সুপারলেটিভ ডিগ্রি, সবচেয়ে বেশি বা অনেক বেশি। 2 এবং 3 নাম্বার এক্সাম্পলটা আমরা এই লেসন থেকে শিখবো। মাস দ্য সুপারলেটিভ ডিগ্রি, এই আম গাছটি আমাদের গ্রামে অনেক বেশি, এই আম গাছটি আমাদের গ্রামে অনেক বেশি একটা ছোট গাছ, মানে অনেক বেশি একটা সবচেয়ে বেশি একটা ছোট গাছ, আর কি। দ্য ম্যাঙ্গো ট্রি ইজ মাস দ্য স্মলেস্ট ট্রি ইন আওয়ার, মানে সবচেয়ে ছোট গাছ আমাদের গ্রামে। দ্য ম্যাঙ্গো ট্রি ইজ মাচ, অনেক বেশি দ্য স্মলেস্ট ট্রি ইন দ্য ভিলেজ, এই গ্রামের মধ্যে সবচেয়ে ছোট গাছের মধ্যে একটু বেশি গাছ এটা। আচ্ছা, তিনি আমাদের মধ্যে অনেক বেশি ধনী, তাহলে হি ইজ মাচ দ্য রিচেস্ট অফ দেম, তাদের মধ্যে মাচ দ্য রিচেস্ট অফ দেম, তিনি তাদের মধ্যে সবচেয়ে বেশি ধনী। আশা করি এটা বোঝাতে পেরেছি, খুব গুরুত্বপূর্ণ লেসন এটি। এই জামাটি অনেক বেশি দামি, এখন দেখি মাচ টু। আচ্ছা, এই জামাটি অনেক বেশি দামি, দ্য ড্রেস ইজ মাচ টু এক্সপেন্সিভ, মানে হচ্ছে অনেক বেশি দামি, অনেক বেশি, এই অনেক বেশি দামের ইংরেজি হচ্ছে মাচ টু এক্সপেন্সিভ। আচ্ছা, অনলি হোয়েন, ইট ইজ অনলি হোয়েন, শুধু তখনই যখন, এরকম একটি স্ট্রাকচার ফলো করবে, এটা খুব গুরুত্বপূর্ণ স্ট্রাকচার হতে যাচ্ছে এই লেসনে। শুধু তখনই তুমি সম্মান পাবে যখন তুমি অন্যদের সম্মান করবে। অনলি হোয়েন, শুধু তখনই, বা ইট ইজ অনলি হোয়েন ইউ উইল রেসপেক্ট আদার্স, অথবা এটাও করা যেতে পারে RESPECT, রেসপেক্ট আদার্স, মানে আমি এটা ফিউচার টেন্সও করতে পারি, আবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও করতে পারি। মানে অনলি হোয়েন অথবা ইট ইজ অনলি হোয়েন অথবা হোয়েন, বা এটা অনলি হোয়েন ইউ রেসপেক্ট আদার্স, ইউ উইল রেসপেক্ট আদার্স, বা ইট ইজ অনলি হোয়েন ইউ রেসপেক্ট আদার্স, দুটো যেখানে হয় এটা দেবো বা এটা দেবো। ইউ উইল গেট, শুধু তখনই, এই কমার ইংরেজিটা হচ্ছে এখানেই, শুধু তখনই ইউ উইল গেট আদার্স রেসপেক্ট, যখন তখনই আপনি অন্যদের সম্মান পাবেন। আচ্ছা, এখন দেখি, শুধু তখনই তুমি বুঝবে যখন তোমার ছেলে তোমাকে ছেড়ে চলে যাবে। অনলি হোয়েন অথবা ইট ইজ অনলি হোয়েন ইউ উইল রিয়েলাইজ your son will leave you. Only when you will realize, শুধু তখনই তুমি বুঝবে, অথবা it is only when you realize your son will leave you, তোমার ছেড়ে চলে যাবে।